হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্দোলন। আগামী 27 তারিখ, আজকে 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ, অর্থাৎ 26 তারিখের পর 27 তারিখে কিন্তু দুটো পরপর আন্দোলন হচ্ছে। কোথায় হচ্ছে আন্দোলন এবং কারা করছেন এই আন্দোলন, তাই নিয়ে থাকবে বিস্তারিত। তবে মূল বিষয় ঢোকার আগে বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটন আছে অবশ্যই তাতে ক্লিক করবেন, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার পরে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আন্দোলন। প্রথমে বলি যে আগামী 27 তারিখে আবার কিন্তু আচার্য সদনে যাওয়া হচ্ছে। যাচ্ছেন 9-10-এর যেসব ওয়েটিং ক্যান্ডিডেট আছেন তারাই, এবং তাদের একমাত্র দাবি হচ্ছে থার্ড কাউন্সিলিং। আমরা সাধারণত জানি যে একাদশ দ্বাদশের থার্ড কাউন্সিলিং বাকি আছে এবং নবম দশমের থার্ড কাউন্সিলিং বাকি আছে। তার মাঝে হঠাৎ করে আপার প্রাইমারি চলে এলো, ফলে যেসব 9-10-এর ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু একটু অসুবিধাই হলো। কিন্তু দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি যেসব ক্যান্ডিডেট ছিল তাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। আন্দোলন করে কিন্তু তারা ভেরিফিকেশন ডেট নিয়েছিল এবং নেক্সট ভেরিফিকেশন 6 তারিখ থেকে আবার শুরু হচ্ছে। এটা আমরা কম বেশি সবাই জানি। তো এই মুহূর্তে পড়ে 9-10-এর যেসব ক্যান্ডিডেট সমস্যায় পড়ে গেছেন তারাই আগামী 27শে ফেব্রুয়ারি সকাল 11টায় আচার্য সদনে কিন্তু আন্দোলনে যাচ্ছেন এবং সেখানে তারা গান্ধীগিরি অর্থাৎ নীরব অবস্থান করবেন। সেখানে আন্দোলন বলতে নীরব অবস্থানটাই হচ্ছে মূল আন্দোলন, অর্থাৎ যেটা বলা যায় যে গান্ধীবাদী আর কি। অন্যভাবে কেউ নেবেন না যে তুমি আমাকে গালে চড় মারলে আমি জাস্ট সয়ে গেলাম, এমন একটা ব্যাপার আর কি। এরকম আন্দোলনের পথে নামছে হচ্ছে যেসব ওয়েটিং ক্যান্ডিডেট আছেন, অর্থাৎ থার্ড কাউন্সিলিংয়ের জন্য কিন্তু তারা আগামী 27 তারিখে সকাল 11টায় আচার্য সদনে কিন্তু আন্দোলনে যাচ্ছে। 9-10-এর যেসব ক্যান্ডিডেট ওয়েটিংয়ে আছেন তারা কিন্তু তাদের সঙ্গে যোগ দিতে পারেন এবং দিয়ে নিজের অধিকার ছিনিয়ে নিতে পারেন। আমি বারবার বলেছি যে আন্দোলনে যেতে গেলে সবাই যদি একসাথে যান সেটা কিন্তু ফলপ্রসূ হয় বেশি। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে আন্দোলনের খবর দেব সেটা হচ্ছে পিএসসি অফিসে। আমরা সাধারণত জানতাম যে পিএসসিতে সাধারণত দুর্নীতি মনে হয় একটু কম হয়, কিন্তু বিগত কয়েকটা পরীক্ষাতে দেখা গেছে যে পিএসসিতেও কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেটা ব্যাপক পরিমাণে। কিছুদিন আগেও পিএসসিতে যে দুর্নীতি হয়েছে WBCS পরীক্ষায়, সে সম্পর্কেও আমরা কম বেশি সবাই জানি। তো এখানে বলবো যে পিএসসি পরীক্ষা যারা দেন এবং পিএসসি সম্পর্কিত যেসব দুর্নীতি হচ্ছে তা প্রতিরোধ করার জন্য কিন্তু আগামী 27শে ফেব্রুয়ারি পিএসসি ভবনেও কিন্তু আন্দোলনে যাচ্ছে একদল প্রার্থী। ফলে যারা পিএসসি পরীক্ষার সাথে যুক্ত, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত, তারা কিন্তু সেখানে গিয়ে আপনারা নিজেদের অধিকার বুঝে নিতে পারেন। অতএব আন্দোলন ছাড়া বর্তমানে যে সিচুয়েশন সেখানে কিন্তু সাকসেস পাওয়া খুব মুশকিল। ফলে আন্দোলনে যেতে পারেন, তা আখেরে নিজেরই লাভ হবে, এটুকু বলতে পারি। তো আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।